Dear students, welcome to my YouTube tutorial master. আজকে তোমাদের সামনে আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। সেটি হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইটস অ্যানালিসিস বলে যে বইটা তোমাদের করতে হয় সেম 6-এ, অর্থাৎ এটাও একটা অ্যাকাউন্টেন্সির পার্ট, সেই পার্ট নিয়ে এলাম। এবং আমরা জানি যে এর মধ্যে একটা বড় চ্যাপ্টার রয়েছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট একটা পার্ট আছে। 2 নম্বর পার্ট হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট। 3 নম্বর পার্ট হচ্ছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, আর 4 নম্বর পার্ট হচ্ছে কমন সাইজ ব্যালেন্স শিট। মনে রাখবে এই চারটে তোমাদের করতে হবে। দেখো এইটার মধ্যে মিল আছে, দেখতে পাচ্ছ কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, এইটা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আর কমন সাইজ ব্যালেন্স শিট, দেখতে পাচ্ছ এইটার মধ্যে মিল আছে। তাহলে এইটা করতে হবে কম্পারেটিভ ব্যালেন্স শিট, দেখতে পাচ্ছ, আর হচ্ছে তোমার কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, এই চারটে নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে, মনে রাখবে কিন্তু। আচ্ছা, এবার শুরু করা যাক। আমি যে অঙ্কটা করছি দেখো, তোমার 2011-তে অনার্স এসেছিল কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা অঙ্ক পাবে এবং 10 মার্কস থাকবে, 10 মার্কস। মনে রাখবে এটা হচ্ছে সেম 6-এ রয়েছে, সেম 6, ঠিক আছে, সেম 6-এ রয়েছে। অ্যাকাউন্টসে রয়েছে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইটস অ্যানালিসিস বলে এই চ্যাপ্টারটা। আর তোমাদের যে বইটা করতে হয় ফিনান্সিয়াল রিপোর্টিং বলে একটা বই আছে অ্যাকাউন্টসের 6th সেমে, সেই বইটা তোমাদের করতে হবে। যাকে আমরা এবার শুরু করি। যে 2011 অনার্স এসছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট ফ্রম দি ফলোইং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রিপেয়ার এ কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট অফ এস অ্যান্ড কোম্পানি একটা কোম্পানি, সেই কোম্পানি, অ্যান্ড অলসো মেক এ ব্রিফ কমেন্ট অন দি প্রফিটেবিলিটি তোমাকে বের করতে হবে। প্রফিটেবিলিটি মানে হচ্ছে তোমার পার্সেন্টেজ আসবে, এইটা কিন্তু খেয়াল রেখো। বেশি না, আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে তুমি যদি একটা করে অঙ্ক করো, তাহলে ধরো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ, আর কমন সাইজ ব্যালেন্স শিট, 4টে থেকে 4 ধরনের অঙ্ক তুমি যদি করো, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং তুমি অঙ্ক করতে পারবে। আমি তোমাদের এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি এবং আশা করি তোমাদের বুঝিয়ে দেবো সব কিছু। এই চ্যাপ্টারের মধ্যে থেকে যে বিভিন্ন ধরনের অঙ্ক এসছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা জেনারেল কোর্স এবং অনার্স কোর্স দুটো কোর্সেই রয়েছে। আচ্ছা, এইরকম একটা দেওয়া আছে 2018-তে, 2019-এ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে খরচ, তোমার দেখো এখানে ডেবিট ক্রেডিট বলে লেখা নেই, এদিকে খরচ, আর তোমার এদিকে তুমি ডেবিট ক্রেডিট লিখতে পারো। এখানে ডেবিট ক্রেডিট অবশ্যই লেখা দরকার ছিল, কারণ হচ্ছে 2 আছে এবং বাই আছে, তার মানে হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এই ধরনের অঙ্ক থাকলে তোমাদের বলে রাখি যে দেখতে পাচ্ছ সলিউশন তোমার 2018-19 করলাম এবং সেখানে কিন্তু এরকম তোমরা করবে। একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যামাউন্টের ঘর, দেখতে পাচ্ছ, মানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টের ঘর, আরেকটা পার্সেন্টেজের ঘর, সেইটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রথম থেকে যদি দেখি,
আমরা অ্যাকচুয়ালি কি বের করব, নেট প্রফিট বের করব, মনে রাখবে। তাহলে দেখতেই পাচ্ছ সেলসে নিয়ে নাও, সেলস হচ্ছে 1 লাখ আছে আর 1,20,000 আছে। তোমার ইয়ার হিসাবে হলো 18-19, এই যে 18 এটা 19 এটা করে দেওয়া হয়েছে। তাহলে সেলস দেখতে পাচ্ছ, নেট সেলস 1 লাখ আর 1,20,000 দেখতে পাচ্ছ, নিয়ে নিলাম। নেবার পরে আমরা কি করব, পার্সেন্টেজ বের করব। আচ্ছা, পার্সেন্টেজটা কিভাবে বের করব সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। আমি নিচে এই যে দেখো নোট 1-এ দেখিয়ে দিয়েছি যে পার্সেন্টেজটা কিভাবে বের করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নোট 1-এ দেখিয়ে দিয়েছি। তোমার এখানে 1 লাখ আছে, 1 লাখ দেখতে পাচ্ছ, 1 লাখ ডিভাইডেড বাই 1 লাখ ইন্টু 100। আচ্ছা, 1 লাখ ডিভাইডেড বাই 1 লাখ ইন্টু 100, তাহলে 100%। এখানে সিমিলারলি 1,20,000 1,20,000 ইন্টু 100 বাই 1,20,000 করলে আমার আসছে 100%। আচ্ছা, গিয়ে এইবার আমরা দেখি তারপরেরটা কি। এখানে দেখো 1 লাখ আর এখানে 1,20,000 দেখতে পাচ্ছ। তারপরেরটা দেখো কস্ট অফ গুডস সোল্ড কত আছে, তার উপরে তুমি বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি কি আসছে। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ইনটু তোমার হচ্ছে 100 ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই সেলস। ঠিক আছে, ডিভাইডেড বাই সেলস। পরেরটা দেখো কস্ট অফ গুডস সোল্ড কত আছে, 72 72,000 আর 80,000। 72,000 নিলাম আর 80,000 নিলাম 2019-এ। তাহলে এখানে সিমিলারলি তুমি কি করবে, 72,000 ইন্টু 100 বাই সেলস। সেলস কত হচ্ছে, 1 লাখ। 1 লাখ দেখতে পাচ্ছ, এই যে ক্যালকুলেশন দেখিয়েছি আমি তোমাদের, ক্যালকুলেশন দেখিয়েছি, এটা করলে পাচ্ছ আমরা 72%। সিমিলারলি পরেরটা আমার কত আছে, 80,000, 80,000 আছে। 80,000 তুমি বসানোর পরে আবার সেই রকম ক্যালকুলেশন দেখে নাও, 80,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 120, 1,20,000, তার মানে হচ্ছে 66.67% আমি নিয়ে নিলাম। নেবার পরে আমরা পাচ্ছি 66.67%। এইবার যেহেতু আমরা কস্ট অফ গুডস সোল্ড করছি, এবার বাদ দিয়ে দেবো। বাদ দিলে আমরা পাচ্ছি এইরকম, দেখো কি বাদ দিচ্ছি, 1 লাখ থেকে তোমরা বাদ দিচ্ছ 72,000, বাদ দিলে 28,000 পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে গ্রস প্রফিট। সিমিলারলি 1,20,000 মাইনাস তোমার 80,000 করলে 40,000। আবার এই দুটো যোগ করো, এই বিয়োগ করলে আসছে 28,000 আর এটা বিয়োগ করলে আসছে 33,000, 33.33। সিমিলারলি এরপর অপারেটিং এক্সপেন্স মানে এক্সপেন্সেসগুলো আসছে, মানে বাকিটা 8,000 নিয়ে নিয়েছ। তারপর 10,000 10,000 নিয়ে নিচ্ছ। প্রথমে ওটা বসিয়ে নাও, 30,000 আর 2,500, 30,000 আর 2,500 নিয়ে নিলে এটা অ্যাড করলে 11,000 হলো, অ্যাড করছো। অর্থাৎ তুমি কি করলে, 8,000 যোগ হচ্ছে তোমার 3,000 করলে 11,000 হলো। দেখো এখানেও কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি, 8,000 বাই 1 লাখ ইকুয়াল টু 8%, মানে সেলের সাথে সবসময় করবে। ঠিক আছে, আবার 10,000 ইন্টু 100 বাই 1,20,000, এটাও সেলের সাথে করলাম। এটা এখানে 8.33 এরকম আসছে। আমরা এটাকে দুটো ঘর অব্দি নিলাম ডেসিমেলের পর। সেলিং এক্সপেন্সেস তাই 3,000, সেলিং এক্সপেন্সেস দেখো, সেলিং এক্সপেন্সেস 3,000 আর 2,500, এটাও সিমিলারলি নিয়ে নিলাম।
নিয়ে এটা থাকলো, এটা হলো। এইবার কি করব, নিট প্রফিট বের করব। নিট প্রফিট কিভাবে বের করব? নিট প্রফিট বের করব যে তোমার এই যে তোমার এইটা বেরোলো, অর্থাৎ এই যে 28,000, 28,000 মাইনাস 11,000। আচ্ছা, ভালো জায়গা করি, 28,000 মাইনাস 11,000 করলে কত হচ্ছে? 28,000 মাইনাস 11,000 করলে তোমার আছে 17,000। আবার এখানেও তোমার আরেকটা জিরো হবে না, জিরো না, এটা হচ্ছে 28 বিয়োগ 11, 17 আসছে। এখানে 40,000, 40,000 মাইনাস 12,500, 40,000 মাইনাস 12,500 করলে 27,500। সিমিলারলি বাদ দিয়ে, এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে না, বাদ দিয়ে দেখিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার অঙ্কটা। এটা হচ্ছে তোমার কি বের করলাম, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। এখানে ইনকামের ব্যাপার আছে, এখানে ব্যালেন্স শিট নয়, মনে রাখবে। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট দিলেই তোমার ইনকামের ব্যাপার আসছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। সেইটা নিয়ে আমাকে করতে হচ্ছে অ্যাকচুয়ালি নিট প্রফিট বের করতে হচ্ছে, এবং তার পার্সেন্টেজ কতটা চেঞ্জ হচ্ছে সেইটা বের করছে। ঠিক আছে, সবাই হয়তো বুঝেছো। যদি কেউ না বুঝে অবশ্যই আমাকে বলবে, কমেন্ট বক্সে লিখবে, আমি দরকার হলে আবার বোঝাবো। আবার বলি, এইটা তোমাদের হচ্ছে 6 সেমে রয়েছে, এবং ফিনান্সিয়াল রিপোর্টিং বলে যে বইটা পাবে তোমরা বা পেয়েছো অ্যাকাউন্টেন্সি, সেই বইয়ের মধ্যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইটস অ্যানালিসিস বলে চ্যাপ্টারটা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।